ডগ সলিউশন ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আমার চ্যানেলের বেশিরভাগ ভিউয়ার যারা আছেন তারা কিন্তু লোনের সমস্যা নিয়ে যারা সমস্যায় পড়েন তারাই কিন্তু আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার হিসাবে তারা থাকেন। তো তাদেরই একটা প্রশ্ন রয়েছে যে বড় বড় কোম্পানিরা 1% 2% টাকার বিনিময়ে কোটি কোটি টাকার লোন কিভাবে সেটেলমেন্ট করে, কিভাবে তারা নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে এই বিশাল লোনের বোঝা থেকে মুক্তি লাভ করে। আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব এবং আপনাদেরকে এটা বোঝাবো, আপনারা যদি কোনো ছোটোখাটো বিজনেস করে থাকেন এবং সেখান থেকে আপনারা লোন নিয়ে থাকেন 50 লাখ 60 লাখ লোন নিয়ে থাকেন এবং সেই লোন আপনি যদি কোনো কারণে ডিফল্ট করে যান, আপনি শোধ করতে না পারেন, তাহলে কি আপনি এই বড় বড় কোম্পানিদের মতো আপনিও কি এইভাবে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে বা এই লোন থেকে মুক্তির কোনো সম্ভাবনা রয়েছে, বা কিভাবে মুক্তি পেতে পারেন তার আইনি পদ্ধতিটা কি, আজকে সে বিষয়ে আমার আলোচনা আছে। তো প্রথমে আমি আমার চ্যানেলের ভিউয়ারদের জন্য, যারা নতুন আছেন তাদের জন্য বলে দিই যে প্রতিনিয়ত মানুষ রয়েছেন যারা ব্যাংকের টাকা ঠিকঠাক সময়ে পরিশোধ করতে পারছেন না। সংসারের চাপ, বিভিন্ন রকম আর্থিক সমস্যার কারণে আপনারা এইভাবে পরিমাণ মতো টাকা সময় মতো জুটিয়ে উঠতে পারছেন না এবং ব্যাংকে টাকা দিতে পারছেন না। মানুষ লোন নেয় শোধ করার জন্যই এবং বেশিরভাগ মানুষই প্রথমের দিকে ঠিকঠাক শোধ করতে থাকেন, কিন্তু জীবনে কখনো কখনো বিপর্যয় নেমে আসে। মানুষের হঠাৎ করে এমন সমস্যার সম্মুখীন হন যেখান থেকে ফিরে আসা বা নতুন করে লোন চালু করা খুব কঠিন হয়ে পড়ে। এই রকম সমস্যাতে আপনারা লোন ঠিকমতো দিতে পারছেন না, তখনই আপনারা হয়ে যাচ্ছেন লোন ডিফল্টার। লোন ডিফল্টার হলে ব্যাংক আপনাকে চাপ বাড়াতে শুরু করে, চিঠি পাঠাবে, নোটিশ পাঠাবে, আপনাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবে, ছোট বড় কথা বলবে, আপনার মানসিক চাপ তৈরি করবে, বাড়িতে লোক পাঠাবে, রিকভারি এজেন্ট পাঠাবে, তারা আপনাকে হ্যারাসমেন্ট করবে। তো এই ধরনের সমস্যায় বর্তমানে যারা রয়েছেন তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। লোনের সেটেলমেন্ট করা হয়, সমস্ত কিছু বিষয় আইনি পদ্ধতিতে মেনটেন করে করা যায়। আপনাদেরকে শুধু যেটুকু প্রয়োজন, আইনটাকে ঠিক করে জানার প্রয়োজন, কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। তার জন্য আপনাদের সঠিক ব্যক্তি বা সঠিক আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো এটা ছিল আমার চ্যানেলের বেসিক ভিউয়ারদের জন্য, যারা প্রতিনিয়ত লোনের সমস্যায় পড়েন তারা কিভাবে লোন থেকে মুক্তি পেতে পারেন বা আইনি পদ্ধতি কি আছে তা জানার জন্য এই বিষয়টা আমি বললাম। এবার আমি আমার চ্যানেলের আজকের ভিডিওর যে মূল টপিক সেটাতে আসবো, যে বড় বড় কোম্পানিরা কিভাবে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে এবং লোন থেকে মুক্তি পায়। বড় বড় কোম্পানিদের ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের মতোই বিষয়। তাদেরও ফ্যাক্টরিতে লস হওয়ার কারণে তারা ইএমআই দিতে না পারে, ইএমআই দিতে না পেরে তাদের কিস্তিতে সমস্যা হয় এবং এই কারণে তারা নিজেদেরকে লোন ডিফল্টার হিসাবে ঘোষণা করতে চায়। তো কোটি কোটি টাকার লোন যদি আপনি নিয়ে থাকেন এবং আপনি সেটা যদি সময় মতো না শোধ করেন, তখন ব্যাংক তো আপনাকে সহজে ছেড়ে দেবে না। তো ব্যাংক আপনার লোন ডিফল্টার হওয়ার পরে আইনি প্রক্রিয়া শুরু করে। তখন কি হয়, কোম্পানি নিজেকে দেউলিয়া ঘোষণা করার প্রক্রিয়া শুরু করে। এই যে দেউলিয়া ঘোষণা করার কথা বলছি, এটা কিন্তু 2019 সালের ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড বলে একটা আইন আছে। সেই আইন অনুযায়ী সাধারণ মানুষও নিজেকে দেউলিয়া ঘোষণা করতে পারে। দেউলিয়া ঘোষণা করলে আপনি ব্যাংক থেকে যা লোন নিয়েছেন সেই সমস্ত লোনের বেশিরভাগ টাকা সরকার আপনার হয়ে ব্যাংকে ফেরত দেয়, অর্থাৎ আপনার হয়ে সরকার টাকা ফেরত দেয় এবং আপনি লোন থেকে মুক্তি পান। কিন্তু এই প্রসেসটা বা এই প্রক্রিয়াটা যথেষ্ট জটিল প্রক্রিয়া এবং এর জন্য কিছু বাধ্যতামূলক নিয়ম আছে যা আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, তবে আপনি নিজেকে দেউলিয়া করে এই লোনের বোঝা থেকে সম্পূর্ণ মুক্তি করতে পারেন। ইনসলভেন্সি প্রসেস বা দেউলিয়া ঘোষণা করার যে প্রসেস, সেটা কোর্টের মাধ্যমে চলে। এই কোর্টে যখন আপনি নিজেকে দেউলিয়া করতে চাইবেন, তখন আপনার যা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলোকে বিশ্লেষণ করা হয় এবং সম্পত্তিগুলোকে বিক্রি করে ঋণদাতার টাকা ফেরত দেওয়া হয়। এবার এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, এই যে ঋণটা, এই ঋণটা আপনি ব্যাংক থেকে নিয়েছেন এবং যখন আপনার টাকা ফেরত দেওয়ার পালা আসে বা অ্যাসেট বিক্রি করে বা আপনার যে সম্পত্তি বর্তমানে রয়েছে সেটা বিক্রি করেই আপনাকে টাকাটা ফেরত দিতে হয়। কিন্তু এখানে কিন্তু সমস্ত সম্পত্তি বিক্রি করা হয় না। পরবর্তী এই ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে বোঝাবো যে অ্যাসেটের মধ্যে কোন কোন সম্পত্তি আপনার বিক্রি করার হবে এবং কোন সম্পত্তিগুলোতে ব্যাংক বা কোর্ট হাত দেবে না। সাধারণত যেটা আপনার ডোমেস্টিক প্রপার্টি বা আপনি যেই বাড়িতে থাকেন সেই বাড়ি, পুকুর এবং আপনার যে অল্প স্বল্প চাষাবাদের জমি থাকবে, যেগুলো আপনার ডোমেস্টিক ইউজের জন্য আছে, সেইগুলো কিন্তু বিক্রি করা হয় না।
বিক্রি হয় আপনার যদি কমার্শিয়াল কোনো প্রপার্টি থেকে থাকে, অর্থাৎ যেটা পর্চাতে কমার্শিয়ালি বা কোনো কারখানা, দোকান এই নামে রেজিস্ট্রেশন আছে, সেই জিনিসটাকে কিন্তু দেউলিয়া প্রক্রিয়াতে আগে বিক্রি করা হয়। বিক্রি করার পরে বাকি টাকা আপনার মানে দেউলিয়া ঘোষণা করে বাকি টাকা আপনার সরকার হেল্প করে বা আপনাকে ওই টাকা ফেরত দিতে হয় না। আমার প্রশ্নের মধ্যে যদি কারোর কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন অথবা ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে সমস্ত কিছু আইন আপনাকে মেনে চলতে হবে। এবার বাজারে কি হয়, অ্যাসেটের যে দাম, অ্যাসেটের দাম সবসময় ওঠানামা করে। এবার আপনি হঠাৎ করে কোনো আপনার কারখানা রয়েছে, সেটাকে ব্যাংক হঠাৎ করে বললো যে এই কারখানাটা বিক্রি করব। তো হঠাৎ করে তো আপনি ভালো কাস্টমার পাবেন না বা বায়ার পাবেন না। তখন কি হয়, রিকভারিটা কমে যায়। অর্থাৎ আপনি নিয়েছিলেন 1,000 কোটি টাকার লোন, আপনার ফ্যাক্টরি বিক্রি হলো 5 কোটি টাকায়। তাহলে আপনার বাকি টাকা কিন্তু বা 10 কোটি টাকায় বিক্রি হলো, মানে এতটাই কমে গেল। তখন কিন্তু আপনার টাকার অ্যামাউন্টটা কমে যাচ্ছে। এবার এই অ্যাসেট বিক্রি ছাড়া ব্যাংক কিন্তু অন্য কোনো উপায়ে আপনার থেকে টাকা উদ্ধার করতে পারছে না। সেই কারণেই বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তারা খুবই কম টাকার বিনিময়ে একটা কোটি কোটি টাকার লোন থেকে তারা নিজেদেরকে মুক্ত করতে পারে। তো এই প্রসেসের মাধ্যমে আপনাদের যারা বড় বড় কোম্পানি আছে তারা লোন থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে। এখানে আরেকটা কনসেপ্ট আছে যেটা আপনাকে বুঝতে হবে। আপনাদের এটা মনে হতে পারে যে বড় কোম্পানির কাছে ধরুন একটা কারখানা চলছে না, সেটা না চলতে পারে, কিন্তু অন্য কারখানা তো চলছে, তা সেখান থেকে তো তার ইনকাম হচ্ছে। তাহলে সে কেন সেই কারখানার টাকা দিয়ে এই কারখানার লোন শোধ করছে না? আপনাদের মনে হতে পারে, কিন্তু এখানে বুঝতে হবে মালিক একটা আলাদা ব্যক্তি আর কোম্পানি নিজে একটা আলাদা এন্টিটি। কোম্পানির নিজস্ব একটা অধিকার রয়েছে। কোম্পানি যদি নিজে লাভ করতে না পারে, অর্থাৎ আপনার একটা কারখানা যদি লাভ করতে না পারে, তার দায় আপনার বা আপনার অন্য কারখানার উপরে পড়বে না, এটা আইনের মধ্যে বলা রয়েছে। যেই কারণে আপনার একটা কোম্পানি লস হয়েছে, সেই কোম্পানিটা আপনি দেউলিয়া ঘোষণা করুন, তাতে আপনার লোন মকুব হয়ে যাবে, কিন্তু তার জন্য বাকি কোম্পানিগুলোর উপরে কিন্তু আপনার ব্যক্তিগত কোনো রকম এফেক্ট কিন্তু পড়বে না। এই কারণেই আপনি একটু খোঁজ খবর নিলে আপনারা দেখবেন এই খুব অল্প সময় 1 থেকে 1.5 মাস আগের একটা ঘটনা আপনারা পেপারে বা আপনারা টিভিতে শুনে থাকবেন। একজন আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যবসায়ী, আমি তার নাম নিতে পারবো না, বিখ্যাত ব্যবসায়ী আছেন, উনি এই প্রক্রিয়ার মাধ্যমে 1 থেকে 2% টাকার বিনিময়ে কোটি কোটি টাকার লোন, প্রায় 3,000 কোটি টাকার লোন সেটেলমেন্ট করেছেন। একদম বাস্তব ঘটনা। আমাদের কোর্টে এই চত্বরে বা আপনি যে কোনো রকম নিউজের মধ্যে একটু খোঁজ খবর নিলে এটা আপনারা জানতে পারবেন। তারা কিন্তু ইনসলভেন্সি এবং ব্যাংক্রাপসি কোড যে আছে, এই আইনের সহযোগিতায় কিন্তু নিজেদেরকে লোন থেকে মুক্তি করে নিয়েছে। তো এই প্রক্রিয়া আপনারা যদি জানতে চান বা এই প্রক্রিয়াতে আপনি এলিজেবল কিনা বা আপনার বিজনেস যেটা লসে চলছে সেটাকে এই প্রক্রিয়ার মধ্যে এলিজেবল আছে কিনা সেটা জানতে হলে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা ছাড়া এটা জানা সম্ভব নয়। তার জন্য আপনারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখতে পারেন। আমি আমার চ্যানেলে এই বিষয়ে বিভিন্ন রকম ভিডিও আপলোড করতে থাকি। ঠিক আছে, এছাড়াও আপনাদের কোনো রকম আইনি সমস্যা হলে অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করবেন। ও এটাই ছিল মোটামুটি বড় বড় কোম্পানিরা কিভাবে অল্প টাকায় লোন সেটেলমেন্ট করে বা নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে। এবার আপনারা যারা লোন নিয়ে সমস্যায় রয়েছেন, পার্সোনাল লোন নিয়েছেন, চাকরি চলে গেছে, ব্যবসার ক্ষতি হয়েছে যার কারণে আপনি টাকা শোধ করতে পারছেন না, তাদেরকে কিভাবে সেটেলমেন্ট করতে হবে বা কিভাবে তারা লিগ্যাল হেল্প নেবেন, সেই বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের পরিচিত অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন, করে আপনাদের ছোটোখাটো যা সমস্যা হচ্ছে সেইগুলো জানান। সময় মতো যদি আপনি আইনি সাহায্য নেন কিংবা সঠিক আইনটা যদি আপনি জানেন, তাহলে আপনার মন থেকে প্রথম কথা ভয়টা থাকবে না। রিকভারি এজেন্ট যে বারবার ডিস্টার্ব করছে সেই ভয়টা আপনার মনে থাকবে না। আপনি বুঝতে পারবেন যে এদের ক্ষমতা কতটা, আপনার ক্ষমতা কতটা, লোন সেটেলমেন্ট কিভাবে হবে বা কোনো ব্যাংকের লিগ্যাল নোটিশ আসলে তার রিপ্লাই কিভাবে করতে হয় বা আপনার কতটা ভয় পাওয়ার প্রয়োজন আছে, কখন ভয় পাওয়ার প্রয়োজন আছে, কখন প্রয়োজন নেই। এই জন্য অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করবেন, অযথা ভয় পাবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।